নাই? শূন্যে টাকা লাগানো আছে অলরেডি। আজকের মাহফিলে এসেছে, মাঠে বসে আছে এমন শ্রোতা অফিসারজন আছে না নাই? 36,000 বার জেনা কোন পতিতাও করে না। টাকা দিলে ইজ্জত বেচে পতিতা নারী। আমি হিসাব করে দেখছি কোন পতিতা যদি 80 বছর হায়াত পায়, 14-15 বছর নাবালেগ থাকে ছোট্ট, 60 বছর পার হইলে পুরুষরা বুড়া মহিলার কাছে টাকা দিয়ে যাবে না ওইটা বিচার করতে। তার যে হায়াত মাঝখানে দিন যদি 10 বার জেনা করে 36,000 বার হয় না। 80 বছরের বুড়া পতিতা 36,000 বার জেনা করেনি, অথচ পতিতা পেলে আমরা থুতু দেই। মারা গেলে ইমাম তার জানাজার ইমামতি করতে রাজি হয় না। বাচ্চা বড় হলে ভদ্রলোক বাচ্চার কাছে মেয়ে বিয়ে দেয় না, মেয়ে বাচ্চা হলে ছেলে বিয়ে করায় না, বলে জারস জন্মের ঠিক নাই, হেরে গিয়ে বিয়ে করায়। পতিতাকে থুতু দিলেন, পতিতার জানাজার নামাজ পড়তে নারাজ হলেন, তার বাচ্চা বিয়ে করাইলেন না, চরম ঘৃণা করলেন, অথচ সেও তো 36,000 বার জেনা করে নাই। আর আপনি 1000 টাকা সুদ খেলে আপনার আমল নামায় অলরেডি 36,000 বার জেনা লেখা হয়ে গেছে। এবার চিৎকার দিয়ে বলুন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতাকে যদি থুতু দেন, সুদখোরদেরকে ধরে স্যান্ডেল দেওয়া দরকার আছে না নাই? ওদের কি স্যান্ডেল দেন না ভোট দিয়া নেতা বানান? হ্যাঁ, সিনাম আপনার বিশাল ব্যাংকের এমডি, অমক ব্যাংকের ডিরেক্টর, অমক ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশের সুদী ব্যাংকের চেয়ারম্যান, রানিং এমপি, এমন 2-4 জন আছে না নাই? তো পতিতায় থুতু দিলে হেরে নেতা বানালেন, এতে বোঝা গেল আপনারা ইনসাফ করতে শিখেন নাই। ওই পতিতা গরিব তো তাই থুতু মারছে, আর ওই বেটার পেট মোটা তো তাই ভোট দিয়ে দিচ্ছে। আমার বন্ধু প্রিয় নবীজি বলছেন, লিল্লাহ তাআলা আসসাবিনা বারাম আইসাউহান কিহারুর রাজুল উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে যারা সুদে টাকা লাগাইছেন, নিজের মায়ের সাথে জেনা করছেন। আর কত নিচে নামবেন, কত নিচে? এবার আপনারা বলুন তো, এই সুদটা এই দেশে বন্ধ হওয়া দরকার আছে না নাই? সুদ বন্ধ হোক আপনারা চান কিনা? কোরআনের ভিতরে না হলে সুদ বন্ধ হবে না। মসজিদে নামাজি আপনারা চান কিনা? আইন করে আমাদের বিচার না হলে মসজিদ ধরবে না। যদি চান না দিবে না, সুদ বন্ধ সিনেমার মধ্যে কোরআন বিজয় করার জন্য কোরআনের আন্দোলনের কর্মী হওয়া দরকার আছে না? যদি না হন, কোরআন বিজয়ী না হয়, তাহলে আপনি সিনেমা হল বন্ধ করতে পারবেন না। আমাদের আলেম ওলামারা বেপরদা বেহায়াপনার বিরুদ্ধে, সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে কত ওয়াজ করেছে। আমার উস্তাদরা, পীর সাহেবরা করেছে, ওদেরকে আমরা ধন্যবাদ দেই ওয়াজ করার জন্য। আমরা ওয়াজ করছি, আপনারা একটু জবাব দিন যারা জানেন এই ওয়াজের কারণে বাংলাদেশের সিনেমা কি বন্ধ হয়ে গেছে নাকি ভারত থেকে আমদানি শুরু হয়েছে? জানেন তো, এদেশে সিনেমা এনাফ নয়, যথেষ্ট নয়। এজন্য এখন সিনেমার পোস্টারে লেখা ওঠে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা। শয়তান হিসাব করে দেখেছে বাংলাদেশের সিনেমা দিয়া কবিরা গুণা করানো যায়, কিন্তু কাফের বানানো যায় না। আর শয়তান বুঝে কবিরা গুণা করাইলে তাওবা করে আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু কাফের বানায়া দিলে তাওবাও কামাইব না, নতুন করে ঈমান আনতে হবে। শয়তান হিসাব করে দেখছে বাংলাদেশের সিনেমায় যারা নাটক অভিনয় করে, নাটকে সিনেমায়, তারা তো মুসলমান, এদেশের কালচারটা মুসলমানের। এই জন্য সিনেমায় যারা স্বামীর অভিনয় করে, স্ত্রীর অভিনয় করে, যদি স্বামী তার বউরে লাঠি দিয়া বাড়ি দেয়, তখন কিন্তু বউ আল্লাহ আল্লাহ কইয়া চিৎকার মারে। ওই দৃশ্য যদি কোনো মুসলমান দেখে,
তাহলে সে কবিরা গুনাহগার হবে, বেপরদা নারী দেখেছে কিন্তু বেঈমান হবে না। কারণ নায়িকা তো আল্লাহ করে চিৎকার মারছে। কোন বিপদে যখন পড়ে তখন অভিনেত্রী অভিনেতা আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ বলে ডাক দেয়। ওই অভিনেত্রী অভিনেতার বেপরদা সিনেমা দেখে লোকজন কবিরা গুনাহগার হবে, বেঈমান হবে না। কিন্তু শয়তান তখন ভারতের সিনেমা আমদানি করার জন্য একদল নেতার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এমন একটা চিন্তা, তারা সেখান থেকে আমদানি শুরু করেছে। এখন ভারতের সিনেমার মাঝে সেখানে দুর্গার মা বলে চিৎকার মারে, দুর্গার কাছে সাহায্য চায়, আর ছোট ছোট বাচ্চারা মনে করে দুর্গা দেবীর 10 হাত আছে, 10 হাত দিয়ে সাহায্য করে। বিশ্বাস করার সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এখন এই সিনেমা ওয়াজ করে বন্ধ করা যাবে না। আমাদের সময়কার ছাত্র জীবনে দেখতাম সিনিয়র জুনিয়র যারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত, তারা বাবার চোখ মায়ের চোখ ফাঁকি দিয়ে যেত। সিনেমা হল থানায় সব জায়গায় ছিল না, যারা সদরে যাওয়া লাগতো সিনেমা দেখতে। আমাদের সিনিয়রদেরকে দেখতাম যেত। ইসলামী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে থাকার কারণে আলহামদুলিল্লাহ ওই বাজে অভ্যাস আমাদের ভিতরে তৈরি হয় নাই। কিন্তু দেখেছি আমাদের সিনিয়র জুনিয়ররা যেত, মা বাবার চোখ ফাঁকি দিয়া সিনেমা দেখার জন্য হলে যেত। কিন্তু এখন হলে যাওয়া লাগে না, যুবকদের হাতে হাতে এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? কেমনে ঠেকাইবা? ওয়াজ করে সিনেমা বন্ধ হবে না, কিন্তু যদি কোরআনের আইন দেশে কায়েম হয়ে যায় আর আমাদের তথ্যমন্ত্রী মহোদয় সংসদে বিল উত্থাপন করেন, আমাদের আকাশ কন্ট্রোল করা হবে। বেপরদা বেহায়াপনার সিনেমার সেন্সর সিগনেচার করবে না। যদি আইন হয়ে যায় তাহলে সিনেমা বন্ধ করতে 1 সপ্তাহ লাগবে না। এভাবে শরীয়তের বিধানগুলো মানার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বলছে আমি রাসূলকে পাঠিয়েছি কোরআনের বিজয়ের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর চেষ্টা করলেন কিন্তু কোরআনের বিজয় করতে পারলেন না। কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। যদি সংসদ ভবনে কোরআন না ঢোকে আইন হবে কোথায়? আইন বানানোর ঘরের নামে তো জাতীয় সংসদ, ঠিক না? দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং তারা আইন করেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি, বরং কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা যেখানে হবে সেখানে উল্টা গন্ডগোল লাগায়া দাও। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাই, 13টি বছর রাসূল মক্কা চাইলেন, দিনের বিজয় করতে পারলেন না। এবার আল্লাহর ইশারায় তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। রওনা দিয়া মনে মনে ভাবেন মদিনার সংসদে গিয়ে যদি দেখি আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে আমি নবী মুহাম্মদকে ঢুকতে দেয় না, তো হিজরত করে লাভ কি? তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন, যে দোয়াটা কোরআনের আয়াত, আল্লাহ নিজে শিখাইছে। যারা পারেন আমার সাথে পড়ুন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল দোয়া করছে, কোরআনের আয়াত আল্লাহ নাযিল করে শিখাইছে। আপনি বলুন ওয়াজআলনি, হে আল্লাহ আমারে তুমি দাও, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে, সুলতানান নাসীরা সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা। সুলতান বাদশাহী, সালতানাত। পৃথিবীর কিছু কিছু মুসলিম রাষ্ট্র এখনো তাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তাকে সুলতান বলে, যেমন ওমান, ওমানের রাষ্ট্রপ্রধানকে এখনো কি বলে? সুলতান বলে। প্রিয় নবী দোয়া করছেন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আমাকে সাহায্যকারী, রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলের দোয়া রাস্তায় থাকতে কবুল হয়ে গেল। উনি মদিনায় গেলেন, যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা একমত হয়ে বিশ্ব নবীকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিল। মদিনার সংসদে কোরআন ঢুকে গেল, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার আপনাদের কাছে জানতে চাই, যারা আমরা চাই কোরআন বিজয়ী হোক, তাই বাংলাদেশের জাতীয় সংসদে আল্লাহর কোরআন ঢুকানোর জন্য কাজ করা দরকার আছে না?
এবার আপনারা যারা কোরআনের কর্মী হন নাই তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, কোরআন যদি সংসদে যায় লস হবে? আওয়াজ করতে হবে, লস হবে? কোরআনের আইনের মধ্যে সমৃদ্ধি আছে না নাই? কোরআনের আইনে শান্তি আছে না নাই? আপনারা লাভ হবে। হিন্দু বৌদ্ধ ভাইদেরকে বলছি, অমুসলিমদেরকে বলছি, আপনারা তো কোরআন বিশ্বাস করেন না, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি এই কোরআন যদি দেশে বিজয়ী হয় আপনারাও নিরাপত্তা পাবেন। চোর ধরে যদি হাত কাটার আইন হয়ে যায় হিন্দুরাও ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। কারণ চোর ধরে যখন হাত কাটা হবে, কোন হিন্দুর ঘরে চুরি হবে, চোর ধরা পড়ার পরে ওই চোর যদি মুসলমান হয় ইসলাম মুসলমানের হাতটাও কাটবে। আল্লাহর আইনে কোনো হেরফের নাই। কোরআন যদি গায়েব হয়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বোন সবার মেয়ে নিরাপত্তা পাবে। হিন্দুর সুন্দরী মেয়ে গলার মধ্যে নেকলেস দিয়ে গহনা গাঁটি পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে একা একা, সামনে দাঁড়িয়ে কোথায় যাও তোমার পরিচয় কি এই প্রশ্ন করার ক্ষমতা কারো থাকবে না। কোন হিন্দু মেয়ে যদি দর্শিতা হয়, দর্শনকারী মুসলমান হয়, ইসলাম তাকেও বিচারের মুখোমুখি করবে। আমার রাসূল তো এটাই বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতও কাটবই। হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছে, ওমর কি তার ছেলেকে ছাড় দিয়েছেন না শাস্তি দিয়েছেন? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আরে ভাই, আজকে প্রশাসন মদের ব্যাপারে সিরিয়াস। সারাটা দেশ নাকি যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়াবার সেবনে যুব সমাজ নাকি শেষ হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাঝে মাঝেই বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সহ্য করা হবে না। আমাদের পুলিশ বাহিনীকে অর্ডার দেওয়া আছে, বিজিবিকে অর্ডার দেওয়া আছে, মাদকের ব্যাপারে কোনো ছাড় দিও না। হ্যাঁ, মাদকের ব্যাপারে আমাদের বাহিনী বড়ই তৎপর, তার প্রমাণ আমি নিজেও বিভিন্ন সময় বর্ডার এরিয়ায় যখন রাতে মাহফিল করে ফিরি তখন দেখি আমাদের গাড়ি পর্যন্ত তল্লাশি করে। হুজুর পরিচয় দেয়, কেউ কেউ চিনে, চিনলে বুঝে যা ছেড়ে দি, না চিনলে কেউ হুজুর নামেন তুই জানি। আর আপনারা যারা উখিয়া থেকে কক্সবাজারের ওই যে রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের দিকে যদি ঢোকেন দেখবেন যে 1 মাইল 2 মাইল পরে পরে পুলিশের তল্লাশি, বিজিবির তল্লাশি, সেনাবাহিনীর তল্লাশি, আনসারের তল্লাশি। আপনাকে যদি সন্দেহ করে পায়জামা খুলা পর্যন্ত চেক করবে, আর গাড়ির বনাট মনার যা আছে সব খোঁজে। এতে প্রমাণ হয় আমাদের প্রশাসন মাদকের বিরুদ্ধে সোচ্চার। কিন্তু আমার প্রশ্ন, এরপরও কি দেশে মাদক কমেছে না বেড়েছে? বাড়লো কেন? বাড়ার কারণ হচ্ছে দ্বিচারী আইন, দুরকম আইন। এই দেশে মাদক নির্মূল হোক, এটা তারা চায় কিনা আমার সন্দেহ, মুখে মুখে বলে কিনা আমি সন্দিহান। সন্দেহের কারণ তারা মাদকের বিরুদ্ধে যে সংস্থাটি বানিয়েছে সে সংস্থার নাম থেকে আমার সন্দেহ তৈরি হয়েছে। সে সংস্থার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, অথচ দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আর নির্মূলের মাঝে পার্থক্য আছে না নাই? আপনাদের এই নীলফামারী জেলাতেও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের শাখা আছে, বড় সাইনবোর্ড দেখবেন মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে হলো কিছু কিছু খাও নাকি, আর নির্মূল মানে হলো বন্ধ করো। তো যারা বানাইছে সংস্থা হেরাই খাওয়ার কিছু কিছু অনুমতি দিয়ে রাখছে। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় সমস্যা হলো দ্বিচারী আইন। আপনারা বলুন তো, যে প্রশাসন মাদকের ব্যাপারে এত সিরিয়াস, সোনারগাঁ হোটেলে মদের বার আছে না নাই? শেরাটনে এক কথা বলতে হবে না, তাই বেচার হোটেল গুলোতে মদের বার আছে না নাই? প্রশাসন সেখানে কয়দিন হানা দিছে? আমার দ্বিচারী আইন। একবার আমি এক পুলিশ ভাই যাচ্ছিলাম পারম গেট থেকে শাহবাগের দিকে, আজ থেকে প্রায় 15 বছর কম বেশি আগে, লোকাল বাসে চড়ে কোন একটি কাজে। পাশে এসে বসলেন একজন পুলিশ, উনার গায়ে পোশাক। এর মাঝে পারম গেট পার হয়ে একটু যাওয়ার পরে সোনারগাঁ হোটেলের এখানে যানজট, সিগন্যাল পড়ল। তো পুলিশ ভাইকে আমি বললাম, ভাই
একটা বিষয় জানার একটু কৌতূহল, বলবো? উনি বললেন যে হুজুর বলেন। আমি বললাম আমি এখানে একটা কামেল মাদ্রাসায় শিক্ষকতা করি। আমার পরিচয় দিয়ে আবার প্রশ্নটা করলাম, ভাই এই সোনারগাঁ হোটেলে মদের বার আছে, ওপেন, দিনে দুপুরে মদ বিক্রি হয়, আপনি কি জানেন? উনি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ হুজুর জানি তো। তা আমি বললাম, আপনারা রাস্তাঘাটে এত মদ ধরেন, হিয়ানে ধরেন না কেন? জানার পরেও সেখানে যান না কেন? উনি আবার বলল, হুজুর ওইটা লাইসেন্স প্রাপ্ত, ওইটা অনুমোদিত, তো সেখানে আমরা যাব কেমনে? অনুমোদন আছে। তাহলে যে রাষ্ট্র এক জায়গায় মাদক ধরে আর এক জায়গায় অনুমতি দেয়, গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে পুলিশে দেবে, গরিব দুলাল প্রাইভেট হোটেলে মদ খাইয়া মাইয়া নিয়ে আসবে, তারা সেলুট দেবে, ওই দেশে কিয়ামত পর্যন্ত মাদক বন্ধ হবে না। দুই রকম দুই নীতি দিয়ে চলবে না। হযরত ওমরের দিকে তাকাও, নিজের ছেলে আবু শামাকে ছাড় দেন নাই। যদি আমরা আজকে সে ওমরের চোখে ফিরে যেতে পারি, ওমরের শাসনে ফিরে যেতে পারি, আমরা বলি আশিকের আইন চালু করে দাও। আশিকের যদি চলে, কিভাবে প্রত্যাঘাত করে, টেলিভিশনে প্রচার করো, ইউটিউবে ছবি তুলে ভিডিও করে আপলোড করে দাও, পত্রিকার হেডলাইন বানিয়ে দাও, সৈয়দ যদি বাংলাদেশে আশিকের আইন চালু রাখা যায়, আমরা আল্লাহর কসম দিয়ে বলতে পারবো 6 বছর ব্যবধানে বাংলার সীমানায় মদের বোতল পাওয়া যাবে না। সেজন্য প্রয়োজন দিন বিজয়। এখন দিন বিজয় কেমনে হবে? আমরা হুজুররাই তো দিন বিজয়ের ব্যাপারে এখন একমত হতে পারি নাই, পাবলিকের দোষ কি দেব? আমাদের জীবনের লক্ষ্য কি? ইমাম সাহেবের জীবনের লক্ষ্য এমন ওয়াজ করবো যেন ইমামতি না ছোড়ে, ইসলাম বিজয় হলে হোক না হলে, কিন্তু আমার ইমামতি যেন ঠিক থাকে। হুজুরের লক্ষ্য খানকায় মুরিদ বানাতে হবে, এমন ওয়াজ করবো কোন দলের গায়ে যেন না পড়ে, তাহলে সব দলের মুরিদ আমার এখানে ভিড় জমাবে। বক্তা সাহেবের চিন্তা হলো মাহফিলে এমন ওয়াজ করবো যে ওয়াজ করলে পরের বার আবার দাওয়াত দিব। কিন্তু যদি দিন বিজয়ের কথা বলি, তারা যারা 2-1 জন আছে কমিটিতে, এরা পেটু তুলবে, হুজুর আগামী বার দিন বিজয় বক্তার লক্ষ্য হলো না, দিন বিজয় খতিবের লক্ষ্য হলো না, দিন বিজয় পীরের লক্ষ্য হলো না, মাদ্রাসার প্রিন্সিপাল তার লক্ষ্য বানাইছে চাকরি চেয়ার ঠিক রাখো। দিন বিজয় হলো না হলে নাই, এক এক হুজুর এক এক দিকে চলছে, দিন বিজয়টা কেমনে হবে? এই দেশের আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারত, বাংলার জমিনে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। আর লক্ষ্য তো দিন বিজয়ের অনেকে আমরা বানাই নাই, এটা যে রাসূলের জীবনের লক্ষ্য অনেক হুজুর তো মরেই নাই, জানেই নাই, আর জানলো গোপন রাখতেছে, সবার কাছে বলে না। আমার প্রিয় ভাই, ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে, 2 দলে কয়জন? 22 জন। এবার একটু আপনারা যারা ফুটবল খেলা দেখছেন চিনেন, তারা একটু জবাব দিয়েন, চুপ করে থাকবেন না। ফুটবল খেলার 11 জন প্লেয়ার বল কি 11 দিকে মারে না একদিকে? লক্ষ্য কয়টা? একটা। আচ্ছা এবার বলুন তো, 11 জন কি মাঠের এক জায়গায় খেলা খেলে? কেউ খেলে মিডলে, কেউ খেলে কর্নারে, কেউ খেলে ব্যাকে, কেউ খেলে গোলবারে, 11 জন 11 জায়গা, কিন্তু লক্ষ্য কয়টা? তাই খেলা যখন শুরু হয় 5 মিনিটের ব্যবধানে গোল হয়, এমন খেলাও এক খেলা 10টা গোল হয়ে গেছে, এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আছে। আচ্ছা 11 জন খেলোয়াড় যদি গোল বল 11 দিকে মারতো, গোল হতো কয় ঘন্টা? এখন আমরা হুজুররা এক একজন এক এক দিকে দৌড়াচ্ছি, এই জন্য 90% মুসলমানের দেশে কোরআনের বিজয় হয় না। কোরআনের বিজয় থেকে আছে। বিষয় বুঝে আপনি খানকায় দিন বিজয়ের কথা বলেন, বক্তব্য আপিলে বলো, প্রিন্সিপাল মাদ্রাসায় বলো, বিষয় খানকায় বলো, ইমাম সাহেব খতিব হিসেবে মসজিদে বলো, একসাথে শুরু করে দাও। বাংলার জমিনে কোন জালেম দিন বিজয় ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, দিন বিজয়ের ব্যাপারে একমত হওয়ার দরকার আছে না নাই?
আমি আল্লাহর দ্বীনের কথা বলছি, আল্লাহর কোরআনের কথা বলছি, রাসূলের সুন্নাহর কথা বলছি, জীবনের লক্ষ্যের কথা বলেছি। কোরআনের কথা বলি না, কোরআন বুঝি না, নখ বুঝি না, কোরআনের ব্যাপারে বেলাবলি শুনতে চাই। সবাই আত্মীয় করতে চাই দিয়েছেন না। আমার প্রিয় ভাই, দিন বিজয় যদি হয় তাহলে আমরাই লাভবান হব। দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো মুক্তি, জান্নাত, ঠিক না? আরে ইসলাম এসেছিল, রাসূলুল্লাহ দিন বিজয় করে গেলেন। তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, চলে গেলেন দুনিয়া থেকে। আবু বকর সিদ্দিক আসলেন, 2 বছর 3 মাস দেশ চালাইছে ইসলাম দিয়ে। তিনি চলে গেলেন, আসলেন ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসার পরে আমরা কি দেখেছি? হযরত ওমরের যুগে ওমর নিজে গাছতলায় ঘুমায়া থাকতেন, বডিগার্ডের প্রয়োজন আর নাই। শান্তি কাকে বলে? হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, একা একা 1000 কিলোমিটারের বেশি রাস্তা। সাথে নিলেন শুধু একজন খাদেম, উটের রশি টানবে। এসএসএফ নাই, পুলিশ, বিডিআর, আনসার, বডিগার্ড নাই, গোয়েন্দা সংস্থার লোক নাই, কোনো প্রয়োজন নাই। ইসলাম আসলে সে শান্তি আবার ফিরে আসবে। হযরত ওমরের যুগে আমরা শুনেছি, ইতিহাসের পাতায় দেখেছি, যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার মতো গরিব মানুষ আর নাই। আরে বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, তাদের থেকে যাকাত নিয়ে যদি গরিবদের মাঝে বন্টন করা হতো, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে 2 যুগের বেশি প্রয়োজন ছিল না। আজ থেকে আরো 25 থেকে 28 বছর আগে বাংলাদেশে দারিদ্র শূন্যে চলে যেত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি যাকাত তোলা হয়? অথচ রাষ্ট্রীয়ভাবে যাকাত তোলা রাষ্ট্রের জন্য ফরজ। এটা আল্লাহর দেয়া ফরজ বিধান। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরাতুল হাজে আল্লাহ তাআলা বলেন, কোন ভূখণ্ডে যখন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দেব, একটা আদেশ আমি করলাম, 1 নাম্বার আইন করে নামাজ কায়েম করো, 2 নাম্বারই হলো যাকাত আদায় করো। দিন বিজয় না হলে এগুলো হবে না। আল্লাহর দ্বীনকে পরিপূর্ণ মানার জন্য আমরা জমিনটাকে কোরআনের রঙে রঙিন দেখতে চাই, দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাতে চাই। আল্লাহ তাআলা দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে আল্লাহর জান্নাতে প্রিয় নবীর সাথে প্রবেশ করার জন্য আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। হাযা মা'ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, সম্মানিত সভাপতি সামান্য কিছু কথা বলবেন, এরপরে আমরা একসাথে দোয়া করে বিদায় নিতে চাই।